اللهم إني أسألك علما نافعا. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ব্রেকের পর আমাদেরকে আবারও দারসুল হাদিসের হালাকাটা অংশগ্রহণ করার তৌফিক দান করছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সম্মানিত পরিবার পরিজন সাহাবায়ে কেরাম তাদের সবার প্রতি আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বোনেরা, দারসুল হাদিসে আমরা রিয়াদুস সালেহিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণীগুলো পাঠ করছি এবং সেখান থেকে আমাদের জীবন সংশ্লিষ্ট যে সকল শিক্ষা আছে সেই সকল শিক্ষাগুলো জানার চেষ্টা করার পাশাপাশি আমরা সেগুলো যদি মান্য করার চেষ্টা করি তবেই আমাদের হালকাগুলো তুলনামূলক ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ। আমরা গত লেসনে সর্বশেষ আমার পিডিএফ ফাইলটা আমার ল্যাপটপে একটা সেটিং করা আছে যে যেখানে আমরা স্টক করি সেটা ওপেন হয়। তো এই পেজের কোথাও হয়তো আমরা থেমেছিলাম আর কি, আমার আসলে এক্স্যাক্টলি নাম্বারটা মনে নাই। 400-র ঘরে ছিলাম, হয়তো 400। এই পৃষ্ঠাতে নাম্বার আছে হচ্ছে 417 থেকে নিয়ে 420 পর্যন্ত। তো এর মধ্যেই হয়তো কোথাও থেমেছিলাম। আপনারা কেউ কি কোনো নোট করে রাখছিলেন যে আমরা কত নাম্বার হাদিসে থেমেছিলাম, এরকম কিছু? আন উতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, হাদিসটি বর্ণনা করতেছেন উতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। সাহাবীর নাম হচ্ছে ইতবান ইবনে মালিক। খুব বেশি প্রসিদ্ধ সাহাবী ছিলেন এরকম নয়, কিন্তু উনি বদরি সাহাবী ছিলেন। যদিও আমাদের চলাফেরার ক্ষেত্রে আমাদের যে সকল পাঠ্যসূচি আছে সাহাবা কেন্দ্রিক, সেই সকল পাঠ্যসূচিতে বা হাদিসের ক্ষেত্রে এই নামটা খুব বেশি উচ্চারিত হয় না, কিন্তু উনি বদরি সাহাবী ছিলেন। সাহাবায়ে কেরামদের মধ্যে খুলাফায়ে রাশিদিনের মর্যাদা হচ্ছে সবচেয়ে বেশি। তারপর হচ্ছে আশারে মুবাশশারা বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত যে 10 জন আছেন, এরকম ধারাবাহিকতায় সাহাবীদের মধ্যে আরেকটা ক্যাটাগরি আছে, তারা হচ্ছেন সাহাবীদের মধ্যে তুলনামূলক শ্রেষ্ঠত্ব বা বেশি মর্যাদাবান, যারা হচ্ছে বদর যুদ্ধে শরীক ছিলেন। তো এই সাহাবী বদর যুদ্ধে শরীক ছিলেন। তিনি বলছেন, কাল কুনতু উসাল্লি লিকাওমি বানি সালিম, আমি আমার গোত্র, আমার সম্প্রদায় বনু সালিমের সাথে নামাজের ইমামতি করতাম। আমি তাদেরকে সাথে নিয়ে নামাজ পড়তাম। ওয়াকানা ইয়াহুলু বাইনি ওয়া বাইনাহুম ওয়াদিন, আর এই নামাজ পড়াতে আমি যে যেতাম, আমার এবং তাদের মধ্যে, ইয়াহুলু ঘুরতো, বাইনি ওয়া বাইনাহুম আমার এবং তাদের মধ্যে, ওয়াদিন একটা উপত্যকা। উপত্যকা মানে হচ্ছে একটু নিচু জায়গা, একটা ওপেন নিচু জায়গা যেখানে সাধারণত বৃষ্টি বৃষ্টি হলে পানি জমে যায়। বা শুধু বৃষ্টি না, উপর থেকে পানি যদি কোথাও নেমে আসে তাহলে এখানে এসে সাধারণত পানি জমে যায় আর কি। তো ইতবান ইবনে সালেম রাদিয়াল্লাহু, ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমার এবং আমার গোত্র যে বনু সালেম, আমার বাসা এবং তাদের যে মসজিদ, যেখানে মুসল্লা, এখানের মাঝখানে যাত্রাপথে একটা উপত্যকা আছে। ইদা জাআতিল আমতার, যখন বৃষ্টি আসে, ফায়াশিক্কু আলাইয়া ইজতিয়াজুহু কিবালা মসজিদিহিম, তখন বৃষ্টি যখন আসে, ফায়াশিক্কু আলাইয়া আমার উপর কঠিন হয়ে দাঁড়ায়, ইজতিয়াজুহু কিবালা মসজিদিহিম তাদের মসজিদের দিকে এই আপনার উপত্যকাটা অতিক্রম করে যাওয়াটা আমার জন্য কষ্টকর হয়ে দাঁড়ায়, কারণ মাঝখানে পানি জমে যায়। পানির কাদা মাটি এগুলা পেরিয়ে যাওয়া কষ্টদায়ক। ফাজি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর আমি আল্লাহ রসুলের কাছে আসলাম। ফাকুলতু লাহু, এবং আমি তাকে বললাম, ইন্নী আনকারতু বাসারি, আমার চোখটা আহ, আমাকে অস্বীকার করা শুরু করছে, এই টাইপের আর কি। মানে আমি আমি আমার দৃষ্টিশক্তিটা কমে গিয়েছে, আমার যে চোখের দৃষ্টিশক্তি এটা কমতেছে, আমি এটা ফিল করতেছি। ওয়া ইন্নাল ওয়াদি আল্লাযী বাইনি ওয়া বাইনা কওমি ইয়াসিরু ইলা জাআতিল আমতার, তো আল্লাহ রসুলের কাছে তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দৃষ্টিশক্তি কিছুটা কমে গেছে এবং আমার আমার গোত্রের মাঝখানে যে উপত্যকা আছে, এখানে বৃষ্টি আসলেই এখানে এটা প্রবাহিত হয়ে যায়, পানি জমে যায়। আহ, এটাই হচ্ছে ভাবার্থ আর কি, যেটা প্রবাহিত হতে থাকে। প্রবাহিত হওয়া মানে কি, যে পানি, কাদামাটি পানি এগুলোর কারণে আমার এটা অতিক্রম করাটা কষ্টকর হয়। হ্যাঁ, আচ্ছা।
ফায়াশিক্কু আলাইয়া ইজতিয়াজুহু, এটা অতিক্রম করা আমার জন্য কঠিন হয়। ফাউদিত্তু আন্নাকা তা'তি ফাতুসাল্লি ফি বাইতি মাকানান আত্তাখিযুহু মুসাল্লাহ। এখন এটার সলিউশন তাইলে কি? এটার সলিউশন বলতেছেন যে আমি একটা আশা করেছি যে আপনি একটু এসে আমার ঘরের একটা কর্নারে আপনি নামাজ আদায় করবেন, আমার ঘরের একটা অংশে। বা আপনি যেখানে নামাজ আদায় করবেন, আমি সেটাকে আমার মুসল্লার জায়গা, আমার একটা মিনি মসজিদ হিসেবে আমি এই জায়গাটাকে গ্রহণ করতে চাই। ফাকাল রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম সাফআলু, আল্লাহ রসুল বললেন, ঠিক আছে, আমি এটা করব, তুমি যেটা বলছো আমি তোমার এখানে আসবো। ফাকাদা আলাইয়া রসুল্লাহি ওয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রসুল তার কথা অনুযায়ী পরের দিন ফাকাদা আলাইয়া রসুল্লাহ, পরের দিন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসলাম আমার কাছে আসলেন, আমার বাসায়। ও আবু বকর, এবং সাথে আবু বকর ছিলেন। বাদামা ইস্তাদ্দান নাহার, যখন দিনটা শক্ত হয়ে গেছে। এরপরে দিনটা শক্ত হয়ে যাওয়ার মানে কি? মানে হচ্ছে সূর্য যখন, মানে দিনের যে পাওয়ার, যেটা আর কি, সূর্যের যে পাওয়ার, তাপমাত্রা যখন সবচেয়ে প্রখর, এই সময়টাতে, এই সময়টাতে এরপর আল্লাহ রসুল আসলেন। ওয়াস্তাজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল এসে অনুমতি চাইলেন ভেতরে প্রবেশ করার। তো এখানে আমাদের জন্য একটা লেসন আছে। আমাদের জন্য লেসন হচ্ছে যে আমরা যখন কারো বাসায় প্রবেশ করব, তার অনুমতি চাইব, অনুমতি ছাড়া প্রবেশ করব না। আবার অনেক সময় দেখা যায়, বিশেষ করে গ্রামাঞ্চলে, একজন ব্যক্তি আসছেন, এসে অমুক ঘরে আসনি, বা অমুকের মা ঘরে আসেন, বা অমুক ঘরে আসেন, ঘরে আসেন বলে সেও ঘরে প্রবেশ করে যায়। And ঘরে আসেন, সে অনুমতি দিচ্ছে কি দিচ্ছে না সেটা ওনারা শেষ পর্যন্ত ওয়েট করেন না। তো এটা যাতে না হয়, এটা শিষ্টাচারের খেলাফ, এবং অনেক আনওয়ান্টেড সিচুয়েশন ফেস করতে হয় এই সকল বিষয়ের কারণে। তো এটা শুধুমাত্র অন্যের বাড়িতে যাওয়া না, বরং নিজের ঘরের ক্ষেত্রেও, একটা ঘর থেকে আর একটা ঘরে যাওয়া, এই ঘরে প্রবেশ করার ক্ষেত্রেও আমরা নক করে প্রবেশ করা, এবং নক করার সাথে সাথেই প্রবেশ করা না। নক করার পর ভিতর থেকে যদি বলা হয় যে আসেন, তখন আমরা প্রবেশ করব। দেন আল্লাহ রসুল পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, হ্যাঁ, যিনি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাহমাতগুলোর একটা, তিনি ওই একজন সাহাবীর বাড়িতে, আপনি যদি আল্লাহ রসুল এবং সাহাবীর তুলনা করেন, তাহলে আল্লাহ রসুলের তুলনায় সাহাবী তো কিছুই না, কিন্তু আল্লাহ রসুল তার বাড়িতে গিয়ে অনুমতি প্রার্থনা করছেন। এরপর সাহেব বলছেন ফাআদিন তুলাহু, আমি তাকে অনুমতি দিলাম। ফালাম ইয়াজলিস হাত্তা কাল আইনা তুহিব্বু আন উসাল্লিয়া ফি বাইতিক। আল্লাহ রসুল না বসেই বললেন, মানে একটু তাড়াহুড়া আছে আর কি, না বসেই তিনি বললেন, তুমি কোথায় পছন্দ করবে যে আমি তোমার ঘরে নামাজ পড়ি? কারণ এখানে এইম তো ছিল যে আল্লাহ রসুল যেখানে নামাজ পড়বেন সেটাকে উনি মসজিদ হিসেবে গ্রহণ করবেন। আল্লাহ রসুল বললেন যে তুমি কোন জায়গাটা চাও, কোন জায়গায় আমি নামাজ পড়ে দিই, আমাকে জায়গাটা দেখায় দাও। فأشرت له إلى المكان الذي أحب أن يصلي فيه। তো আমি যে জায়গাটা নামাজের জন্য পছন্দ করছি, আমি ওইটা আল্লাহ রসুলকে দেখিয়ে দিলাম। ফাআশারতু লাহু, এদিকে ইঙ্গিত করলাম যে দিস ইজ দ্য প্লেস ইয়া রাসূলুল্লাহ। ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন। ফাকাব্বারা, তিনি তাকবীর দিলেন। ওয়া সাফাফনা ওয়ারাআহু, আমরাও কাতারবন্দি হলাম তার পিছনে। ফাসাল্লা রাকাতাইনি, তারপর তিনি দু রাকাত নামাজ আদায় করলেন, ওই পিছনে যারা সাহাবী ছিলেন তাদের সহকারে, তিনি তার অনুমতিতে, আল্লাহ রসুলের অনুমতিতে। থুম্মা সাল্লামা, এরপর তিনি সালাম ফিরালেন। ওয়াসাল্লামনা হিনা সাল্লাম, তিনি যখন সালাম ফিরালেন তখন আমরাও সালাম ফিরালাম। এই সালাম ফেরানোর পর ফাহাবাসতুহু আলা খাজিরাতিন তুসনাউ লাহু, নামাজ যখন সালাম ফিরানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা খাবার তৈরি করা হচ্ছিল। এটা কি? এটাকে আরবিতে বলা হয় খাজিরা। এটা কি জিনিস? এটা হচ্ছে আটা এবং চর্বি মিশ্রিত একটা জিনিস, এক প্রকার খাবার। এই যে 6 নম্বর টিকা, এখানে বলা হচ্ছে যে লাহমুন, আহ, লাহমুন মানে হচ্ছে গোশত, ইউকতাউ সিগারান, যে এই গোশতগুলিকে ছোট ছোট করে কাটা হয়। সুম্মা ইউতবাখ, এরপর এটাকে পাকানো হয়। এরপর এগুলো থেকে একদম যখন মিহি পাতলা হয়ে যায়, এটাকে খাজিরা সাধারণত বলা হয়। বা সহজ কথা হচ্ছে গোশত, চর্বি, আটা এগুলার মিশ্রিত একটা খাবার। আচ্ছা, তো আল্লাহ রসুলের জন্য যেটা তৈরি করা হচ্ছিল, হাবাস্তু, আমি তাকে আটকালাম খাজিরার উপর। মানে কি? আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা খেয়েই যেতে হবে, আপনার জন্য খাবার প্রস্তুত করা হয়েছে। ফাসামিআ আহলুদ্দার আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতি। এমত অবস্থায় এলাকার যে লোকজন আছেন, এই এলাকার লোকজনেরা তারা শুনতে পেলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসছেন।
আপনি একটু চিন্তা করেন, বর্তমান সময়ের একজন প্রসিদ্ধ আলেম যদি আপনার বাসায় আসেন এবং আপনার বাসায় যে আসছেন, আপনার আশেপাশের যে দিনী সার্কেল আছে তাদের কাছে খবরটা পৌঁছলো যে অমুক শেখ আপনার বাসায় আসছেন, সাধারণত কী হবে, ওনারও একটু শেখের কাছ থেকে দোয়া নেওয়া বা শেখের সোহবত নেওয়া, শেখের কাছ থেকে কিছু নাসিহা নেওয়া, স্বাভাবিক আমরা যেটা করে থাকি আর কি, আমরা একটু উৎসাহিত হব। তো চিন্তা করেন যে আপনার বাসায় আল্লাহ রসুল আসছেন, কি ফিলিংস, সুবহানাল্লাহ। তো আল্লাহ রসুল যে এই বাড়িতে আসছেন এই খবরটাও তখন আশেপাশে ছড়িয়ে পড়লো, এবং যখন এটা ছড়িয়ে পড়লো, ফাথাবা রিজালুম মিনহুম হাত্তা কাসুরা রিজাল ফিল বাইত, এই কথা শুনে কিছু লোক আল্লাহ রসুলের যে বাড়িতে অবস্থান করছেন সেখানে এসে তারা জমায়েত হতে লাগলেন, এবং কাসুরা রিজাল ফিল বাইত, ঘরের মধ্যে অনেক বেশি লোকজন হয়ে গেল। ফাকাল রাজুলান মা ফাআলা মালিকুন লা আরাহু, তখন এই যে জমা হওয়া লোকজন এর মধ্য থেকে একজন বলল যে মা ফাআলা মালিকুন, মালিক এটা কি করছে, মালিক কি করছে, লা আরাহু, আমি তাকে দেখতেছি না, হোয়াট মালিক ইজ ডুইং, আই কান্ট সি ইউ। ফাকাল রাজুলুন, তখন একজন ব্যক্তি বলল যালিকা মুনাফিকুন, আরে তুমি কার কথা বলতেছো, তুমি মুনাফিক, হ্যাঁ? কার কথা বলতেছো, তুমি মুনাফিক। কার ব্যাপারে বলছেন, ওই যে মালিক যার ব্যাপারে কথা হচ্ছে আর কি। লা ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, এবং সে মুনাফিক কেন, একজন বলছে সে হচ্ছে মুনাফিক কারণ সে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে না। এই কথা শুনে ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তাকুল যালিকা, এই কথা বলো না, এই কথা বলো না, তুমি যে বলছো অমুক মুনাফিক এটা বলো না। আলা তারাহু, তুমি কি দেখো না, ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহা আল্লাহ তাআলা, তুমি কি দেখো না যে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং এর মাধ্যমে সে আল্লাহর সন্তুষ্টি কামনা করেছে, এটা কি তুমি দেখো না। এই কথা যখন জিজ্ঞেস করা হলো তখন ওই ব্যক্তি আবার উত্তর বলেন ফাকাল আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল আহ, ভালো জানেন এ ব্যাপারে, আল্লাহ এবং তার রাসূল ভালো। আম্মা নাহনু, তবে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাদের কথা জিজ্ঞেস করেন, ফাওয়াল্লাহি লা নারা উদ্দ, ওয়াল্লাহি আল্লাহর শপথ, মা নারা উদ্দা, তাহলে আমরা দেখতে পাই যে তার চলাফেরা বহরম মহরম, কথাবার্তা, ওয়ালা হাদিসাহু ইল্লা ইলাল মুনাফিকিন, তার ভালোবাসা কেয়ার কথাবার্তা সবকিছু মুনাফিকদের সাথে। সুতরাং ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন যে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে কিনা তার মন থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য, এটা আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, তবে আমাদের কথা যদি জিজ্ঞেস করেন তাহলে আমরা দেখছি যে তার উঠা বসা চলাফেরা মুনাফিকদের সাথেই। এই কথা শোনার পর তখন আল্লাহ রাসূল বলেন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম فإن الله قد حرم على النار من قال لا إله إلا الله يبتغي بذلك وجه الله, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুন তার উপর হারাম করে দিয়েছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং এই কালিমার মাধ্যমে তার উদ্দেশ্য হচ্ছে লোক দেখানো না, বরং এটার মাধ্যমে সে আল্লাহর সন্তুষ্টি পেতে চায়। তো এই হাদিসের মোরাল অফ দ্য স্টোরি কি, মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এক নাম্বার, যে ইমানদার কেউ, তাকে আমি ওই যে কথার প্রসঙ্গে বলেন অমুক কাফের অমুক এই সেই এগুলা বলা যাবে না আনটিল তার মধ্যে সুস্পষ্ট কুফরি বিদ্যমান থাকা পর্যন্ত। যদি কারো কর্মে কথায় সরাসরি কুফরি পাওয়া যায়, ইমান বিধ্বংসী কোনো কিছু সরাসরি পাওয়া যায়, তখন আমরা বলবো যে এই ব্যক্তির এই কাজটা ইমান বিধ্বংসী, তাকে কাফের বলার ব্যাপারে আমরা খুবই সতর্ক থাকতে হবে। হ্যাঁ, এই ব্যক্তি যে সাহাব, যে ব্যক্তির কথা বলা হচ্ছে ওনার উঠা বসা চলাফেরা মুনাফিকদের সাথে ছিল, অন্যান্য সাহাবীরা তাকে মনে করা শুরু করছেন যে সেও মুনাফিক, কিন্তু আল্লাহ রসুল এটা বলেন নাই। আরেকটা পয়েন্ট হচ্ছে যে এটা মূলত আল্লাহর প্রতি প্রত্যাশা। আমি আলোচনায় আগের ক্লাসগুলোতে আমি হয়তো বলেছি আপনাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সম্পর্ক তিন ধরনের, একটা হচ্ছে মাহাব্বা ভালোবাসার, একটা হচ্ছে রাজা প্রত্যাশার, একটা হচ্ছে খাউফ ভয়ের। এই তিনটার মধ্যে ব্যালেন্স থাকতে হবে। আল্লাহকে আমরা ভালোবাসি, আল্লাহকে, আল্লাহর প্রতি আমাদের প্রত্যাশা আছে, আল্লাহকে আবার ভয় করতে হবে। শুধুমাত্র ভয় করে যা এটা আমার কি হবে সেটা না, বরং আল্লাহর প্রতি প্রত্যাশা রাখতে হবে যে না, ঠিক আছে, আমার যে সকল ভুল ত্রুটি আছে আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ। তার মানে এই না যে আমি ভুল ত্রুটি করেই যেতে থাকবো, তখন আবার ভয় করতে হবে, ঠিক আছে আল্লাহ একবার মাফ করে দেন আরেকবার। এর পাশাপাশি আল্লাহর সাথে মহব্বত রাখতে হবে। যাই হোক,
এরপরে ছোট ছোট আর অনেকগুলো শিক্ষা আছে, অনুবাদগুলো যদি খেয়াল করে শুনে থাকেন আশা করি আপনাদের জীবনের সাথে রিলেট করতে পারবেন। এই হলো 417 নম্বর হাদিস। এবার আমরা 418 দিকে যাই। ওয়ান উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হাদিস বর্ণনা করতেছেন ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরি, কুদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাববিন, আল্লাহ রসুলের কাছে কিছু বন্দীকে আনা হলো, কিছু বন্দী, যুদ্ধবন্দী। এই যুদ্ধবন্দির মধ্যে ফাইদা ইমরাআতুম মিনাস সাবি, এই বন্দীদের মধ্যে একজন মহিলা ছিল। সে দৌড়াদৌড়ি করতেছিল, সে দৌড়াদৌড়ি করছে। ইদা ওয়াজাদাত সাবিয়ান ফিস সাবি আখাযাতহু ফাআলযাকাতহু বিবাতানিহা ফাআরদাআতহু, সে দৌড়াদৌড়ির মধ্যে এই বন্দীর মধ্যে যখনই কোনো বাচ্চাকে পাচ্ছিল, এই বাচ্চাকে সে কুলে নিচ্ছিল, তার পেটের সাথে বুকের সাথে জড়িয়ে ধরছিল এবং তাকে দুধ পান করানোর, ব্রেস্ট ফিডিং এর চেষ্টা করছিল। তার কারণ কি, এই হাদিসের আগে একটা বিহাইন্ড দ্য স্টোরি আছে আর কি। সে মূলত তার বাচ্চাকে হারাই ফেলছিল আর কি, যার কারণে যে বাচ্চাকেই দেখতো সে পাগল পাড়া, ধরেন একটা মা তার বাচ্চাকে হারাই ফেলছে, তখন পাগল পাড়া হয় যে বাচ্চাকেই দেখে ও বাচ্চাকে তার নিজের বাচ্চাকে মনে হয় এরকম, এই টাইপের। তো সে ওই পাগল পাড়া হয়ে বাচ্চাকে খুঁজতেছিল এবং একটা পর্যায়ে ওই বাচ্চাকে পেয়েও যায় এবং তাই খুব ঝাপটে লেপটে ধরে আদর করে ব্রেস্ট ফিডিং করা ছিল আর কি। তো এই সকল সিনারিওকে সামনে রেখে আল্লাহ রসুল বললেন, ফাকার রসুল্লাহ সাল্লাম, যে তোমরা এই সকল জিনিস, এই যে ঘটলো এটা তোমরা দেখছো, আর তারাও না হাদিহিল মারআ, এই মহিলাকে দেখছো, তারিহাতান ওয়ালাদাহা ফিন্নার, এই যে মহিলা, এই মহিলার যে সন্তান, বাচ্চা, সে কি তাকে আগুনে ফেলতে পারে? তারিহাতান ওয়ালাদাহা ফিন্নার, সে কি তার বাচ্চাকে আগুনে ফেলতে পারে? তখন সাহাবারা বললেন, কুলনা লা ওয়াল্লাহি, আল্লাহর শপথ সে করতে পারে না, যেই মায়া। তখন ফাকাল, আল্লাহ রসুল তখন বললেন, দেখো একজন মা তার বাচ্চাকে আগুনে ফেলতে পারে না। আল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাদিহি বিওয়ালাদিহা, এই মা তার সন্তানের প্রতি যত না যত্নবান, এই মা তার সন্তানের প্রতি যত না দয়াবান, এই মার এই সন্তানের প্রতি যত না কেয়ার আছে, এই মার এই সন্তানের প্রতি যত না ভালোবাসা আছে, তার চেয়ে বহুগুণ বেশি ভালোবাসা আল্লাহ তাআলার রয়েছে তার বান্দাদের প্রতি, তার চেয়ে বহুগুণ বেশি কেয়ার রয়েছে আল্লাহ তাআলার তার বান্দাদের প্রতি, তার চেয়ে বহুগুণ বেশি টান রয়েছে আল্লাহ তাআলার তার বান্দাদের প্রতি, তার চেয়ে বহুগুণ বেশি মায়া রয়েছে আল্লাহ তাআলার তার বান্দাদের প্রতি, তার চেয়ে বহুগুণ বেশি দয়া রয়েছে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি। জাস্ট একটু নিজের মাকে নিজের সাথে রিলেট করেন, অথবা আপনি নিজে যদি মা হয়ে থাকেন আপনার সন্তানের সাথে রিলেট করেন। আপনি আপনার সন্তানকে যতটুকু না ভালোবাসেন, আপনার মা আপনাকে যতটুকু না ভালোবাসে, আল্লাহ তাআলা আপনাকে তার চেয়ে বেশি ভালোবাসেন। আপনি আপনার সন্তানকে যতটুকু ভালোবাসেন, আল্লাহ তাআলা তার চেয়ে বেশি আপনাকে ভালোবাসেন। আপনার মা আপনাকে যতটুকু ভালোবাসে, আল্লাহ আপনাকে তার চেয়ে বেশি ভালোবাসেন, এক দুই গুণ না, অনেক অনেক বেশি। তাহলে এই পিতামাতার প্রতি আমাদের কত কর্তব্য, পিতামাতারকে আমরা ভালোভাবে ট্রিট করা, এই সকল ব্যাপারে আমরা ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারি। এটার তাৎপর্য নিয়ে প্রত্যেকেরই কম বেশি জানাশোনা আছে, পিতামাতাকে সম্মান করা বা তাদেরকে লুক আফটার করা, তাদেরকে ভালোভাবে ট্রিট করার ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি। তাহলে যেই আল্লাহ এই পিতামাতার চেয়েও শত শত অনেক গুণ বেশি ভালোবাসা আমাদেরকে দেন, আমাদের কেয়ার করেন, তার জন্য আমাদের কতটুকু কি করা উচিত, এই প্রশ্নগুলো নিয়ে যাতে আমরা চিন্তা করি, এই ফিলিংসগুলো যাতে আমাদের অন্তরের মধ্যে প্রতিষ্ঠা করার চেষ্টা করি। আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি আছে, আমাদের কম বেশি শর্টকামিংস আছে, কিন্তু আমার ইন্টেনশনের পিউরিটি, দ্য পিউরিটি অফ ইন্টেনশন, এটা যাতে আমার খুব স্ট্রং থাকে, আমার ফিলিংসগুলো যাতে খুব স্ট্রং থাকে, আমি যাতে রিয়েলাইজ করতে পারি হোয়াট কাইন্ড অফ রিলেশনশিপ আই শুড হ্যাভ উইথ আওয়ার গড। তাহলে 418 নম্বর হাদিস গেল, বুখারী মুসলিমের হাদিস। এরপরের হাদিস হচ্ছে 419 নম্বর হাদিস। হাদিসটা বর্ণনা করতেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী এবং সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন আল্লাহ রাসূল থেকে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম্মা খালাকাল্লাহুল খালকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জগৎকে সৃষ্টি করেন,
কাতাবা ফি কিতাবিন, তখন তিনি একটা কিতাবে, মানে যেটার মধ্যে লেখা হয় আর কি, এর মধ্যে তিনি লিখে রাখলেন, মানে একটা খাতায় লিখে রাখলেন বা একটা কিতাবে একটা বইয়ে লিখে রাখলেন। বই বলতে কি, যেটার মধ্যে লেখা হয়। তো সাধারণত আমরা আমাদের ক্ষেত্রে যে সকল বই দেখি, এই বইয়ে তো লেখা হয় না। আমরা লিখার পর সেটা যখন রচনা করা হয়, সংকলন শেষ হওয়ার পরে বাইন্ডিং আকারে যখন আসে, তখন আমরা সেটাকে বই বলি। তো এই টাইপের আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলছেন, লাম্মা খালাক আল্লাহুল খালকা, রসুল সাল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা যখন এই সৃষ্টি করেন, কাতাবা ফি কিতাবিন, তখন তিনি কিতাবের মধ্যে লেখেন। ফাহুয়া ইনদাহু ফাওকাল আরশি, এবং এই কিতাবটা কোথায় আছে? এই কিতাবটা আছে হচ্ছে ফাহুয়া ইনদাহু, তার নিকট, ফাওকাল আরশি, আরশের উপর। এটা কোনটা যেখানে হচ্ছে তাকতিল লিপিবদ্ধ লাউহে মাহফুজের মধ্যে? এটার মধ্যে লেখা আছে, এই কিতাবের মধ্যে, ইন্না রাহমাতি তাগলিবু গাদাবি। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার মধ্যে লিখে রাখছেন, ইন্না রাহমাতি, ইনডিড মাই মার্সি, নিশ্চয় আমার দয়া, তাগলিবু গাদাবি, আমার রাগের উপর বিজয়ী হয়। সুবহানাল্লাহ। আল্লাহর রাগ এবং আল্লাহর দয়া দুইটা যদি সামনাসামনি হয়, তাহলে কোনটা বিজয়ী হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য একটা রুল বানিয়ে রেখেছেন, যে আমার রাগের উপর আমার দয়া, আমার কেয়ার, আমার ভালোবাসা, সেটা বিজয়ী হবে। সুবহানাল্লাহ। তো আমাদের এই অধ্যায়টা হচ্ছে, হাদিসের অধ্যায়গুলো হচ্ছে আল্লাহর প্রতি প্রত্যাশা, রাজা। এই হাদিসটা দেখেন আমাদের অন্তরের মধ্যে একটা আশার আলোকবার্তিকা প্রজ্বলিত করে, যে আমি কত গুনাহ করছি, আল্লাহ যদি আমাকে ধরে ফেলেন, আমার কি অবস্থা হবে। তো সেখানে আমার একটা আশার আলোকবার্তিকা জ্বলে উঠছে এই কথাটা চিন্তা করে, যে আল্লাহ তাআলা তার জন্য একটা নিয়ম বানিয়েছেন, যে তার রাগ এবং ভালোবাসা, দয়া, দুটা যদি সামনাসামনি হয়, তাহলে তার দয়াটা বিজয়ী হবে। তো আমার কিছু যদি ভালো টুটাফাটা আমল নামার মধ্যে ভালো আমল থাকে, আবার দেখা যায় কিছু অপরাধ করে বসছি, আল্লাহর রাগ থেকে আমাকে শাস্তির দিকে ধাবিত করবে, আবার আল্লাহর দয়া আমাকে ক্ষমা করবে। এই দুইটার মধ্যে আমি যখন একটা আর একটার মুখোমুখি দাঁড়ানো অবস্থায়, আমার পরিণতি তখন কি হবে? আল্লাহ রসুলের এই হাদিসটা আমাকে একটা আশার আলো দেখাচ্ছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করে দিবেন, কারণ তিনি তার জন্য একটা নিয়ম বানিয়েছেন, যে আল্লাহর রাগের উপর আল্লাহর দয়া, ভালোবাসাটা বিজয়ী হয়। বুখারী মুসলিমের হাদিস। এগুলো হচ্ছে আশার দিক আর কি। আমরা মানুষ হিসেবে আমাদের শর্টকামিংস আছে, কত ভুল ত্রুটি, গুনাহ, এগুলা থেকে একটা বাইপাস রাস্তায় পার হয়ে যাওয়ার একটা সুযোগ। 420 নম্বর হাদিস, ও আনহু রাদিয়াল্লাহু আনহু, সেম সাহাবী থেকে, মানে আগে যিনি বর্ণনা করছেন তার থেকেই বর্ণিত। কাল, তিনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি। কে বলতেছেন? আগের সাহাবী কে? আবু হুরায়রা। আগেরটা তিনি বর্ণনা করছেন, এরপরটা তিনি বলেছেন, ইয়াকুল, তিনি বলছেন, জাআলাল্লাহুর রাহমাতা মিআতা জুজইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে রহমত আছে, এটাকে 100 ভাগে ভাগ করছেন, তার যে দয়া, ভালোবাসা, এটাকে 100 ভাগে ভাগ করেছেন। ফাআমসাকা ইনদাহু তিসআতাও ওয়া তিসঈন, তিনি তার কাছে 99টা অংশ রেখে দিয়েছেন। 100 অংশ করছিলেন, 100 ভাগ করছিলেন, 99 ভাগ তার কাছে। ওয়া আনজালা ফিল আরদি জুজআন ওয়াহিদান, এবং এই দুনিয়ার মধ্যে, এই জমিনে 1 ভাগ, 100 ভাগের 1 ভাগ পাঠাইছেন। ফামিন যালিকাল জুজই ইয়াতারাহামুল খালাইক, ওই 1 ভাগ ভালোবাসা, 100 ভাগের 1 ভাগ ভালোবাসা পেয়ে, এই ইয়াতারাহামুল খালাইক, সৃষ্ট জগতের মধ্যে যারা একজন আরেকজনকে ভালোবাসে, পিতামাতার ভালোবাসা সন্তানের প্রতি, সন্তানের পিতামাতার প্রতি ভালোবাসা, স্বামী স্ত্রীর একে অপরের প্রতি ভালোবাসা, ভাই বোনের একে অপরের প্রতি ভালোবাসা, হ্যাঁ, তারপর হচ্ছে চাচা ভাতিজার একে অপরের প্রতি ভালোবাসা, মামা ভাগ্নের একে অপরের প্রতি ভালোবাসা, আত্মীয় স্বজনের একে অপরের প্রতি ভালোবাসা, হুম, বা এই যে একজন আরেকজনের প্রতি কেয়ার, শুধুমাত্র আত্মীয়তার বন্ধন ভিত্তিক ভালোবাসা নয়। হঠাৎ করে দেখা যায় একটা হার্টফেল্ট সিনারিও দেখলে আমাদের অন্তর বিগলিত হয়ে যায়। দুঃখের একটা সিন আমার সামনে আসলে আমার চোখ দিয়ে পানি চলে আসে, বা কষ্টের একটা গল্প পড়লে আমি এটা ফিল করতে পারি, চোখ দিয়ে পানি চলে আসে। এই যে একজন আরেকজনের প্রতি কেয়ার, একজন আরেকজনের প্রতি ভালোবাসা, সেটা শুধু মানুষদের মধ্যে না, পশু পাখি যেগুলো আছে, এই সকল পশু পাখিগুলোর মধ্যেও, একটা পশু পাখি একে অপরের প্রতি, অথবা মানুষের পশু পাখির প্রতি দয়া, বা পশু পাখির মানুষের প্রতি দয়া, এই সমস্ত সব কিছু, এই যে সৃষ্টি জগতের টোটাল যে ভালোবাসার প্যাকেজ, এই যত যা কিছু আছে, সমস্ত সব কিছু আল্লাহর 100 ভাগের 1 ভাগ থেকে। সুবহানাল্লাহ।
এবং এই ভালোবাসা থেকেই হাত্তা তারফা আদ-দাব্বাতু হাফিরাহা আন ওয়ালাদিহা খাশিয়াতা আন তুসিব, এবং এই ভালোবাসার অংশ থেকেই একটা জন্তু, একটা হাইওয়ান, একটা জীব, জীবের ক্যাটাগরিতে মানুষও পড়ে যায়, মানুষেরও তো প্রাণ আছে। এখানে জীব দ্বারা উদ্দেশ্য হচ্ছে মানুষ না, যে সকল পশু পাখি আছে তারাও যখন চলে সতর্কতার সাথে পা ফেলে, যখন তাদের বাচ্চা তাদের সাথে থাকে, ছোট থাকে, যে এই ভয়ে এই বাচ্চাটার উপরে তার পাটা পড়ে যায় কিনা। এই যে কেয়ার, এই যে সমস্ত সবকিছু কোত্থেকে আসে? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 100 ভাগের 1 ভাগ থেকে। তাহলে এই দুনিয়ায় কত মায়া, কত টান, কত ভালোবাসা, কত আকর্ষণ, এটা যদি 100 ভাগের 1 ভাগ থেকে হয়, তাহলে আল্লাহর কাছে তো 99 ভাগ আছে। তার কেমন টান আমাদের প্রতি! সুবহানাল্লাহ। হুম? তো এই হাদিসটা বিভিন্ন বর্ণনায় এসেছে। এই যে এখানে আরেকটা বলছে ওয়াফি রিওয়ায়াতিন, আরেকটা বর্ণনায় এসেছে এই সেম মেসেজটা, ইন্না লিল্লাহি তাআলা মিআতা রাহমা, আল্লাহর 100টা অনুগ্রহ আছে। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনস, এই রহমতগুলোর মধ্য থেকে একটা অনুগ্রহ মাত্র জিন এবং মানব জাতির, ওয়াল বাহাইম চতুষ্পদ জানোয়ার, ওয়াল হাওয়াম এই যে পশু পাখি যা কিছু আছে, সমস্ত সব কিছু, মানব দানব যা কিছু আছে, কীট পতঙ্গ, এইগুলোর প্রতি একটা দিছেন। এবং এই একটা দিয়েই একজন আরেকজনের প্রতি দয়া, ভালোবাসা, আদর, সমস্ত সবকিছু। সুবহানাল্লাহ। وأخر الله تعالى 99 رحمة, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি 99টা অনুগ্রহ, 99টা রহমত তিনি আখিরাতের জন্য রেখে দিয়েছেন। ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ, যে এই রহমত দিয়ে তিনি বান্দাদেরকে কিয়ামতের দিনে রহমত করবেন, অনুগ্রহ করবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটা আবার আরেকটা বর্ণনায় আরেক পদ্ধতিতে এসেছে। আহ, যাই হোক, তো সেম মেসেজ বলা হচ্ছে, ইন্নাল্লাহ তাআলা খালাকা ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিআতা রাহমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দুনিয়া সৃষ্টি করেন, এই দুনিয়া সৃষ্টির সময় তিনি 100টা রহমত সৃষ্টি করছেন। কুল্লু রাহমাতিন তিবাকু মা বাইনাস সামাই ওয়াল আরদ, প্রত্যেকটা রহমতের সাইজ হচ্ছে আকাশ এবং জমিনের মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা, এই পরিমাণ জায়গা বিস্তৃত। দুনিয়া এবং পুরা দুনিয়ার আকাশ এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, এই পুরা ফাঁকা জায়গাটা হচ্ছে একটা রহমতের সাইজ। ফাজআলা মিনহা ফিল আরদি রাহমা, এরকম একটা রহমত মাত্র দিয়েছেন দুনিয়ায়। ফাবিহা তাতিফুল ওয়ালিদাতু আলা ওয়ালাদিহা, এই অনুগ্রহ থেকেই, এই অনুগ্রহ থেকে একটু টান মায়ের মধ্যে আসছে, এটা থেকেই হচ্ছে একজন মায়ের তার সন্তানের প্রতি ভালোবাসা। ওয়াল ওয়াহশু ওয়াত তায়রু বা'দুহা আলা বা'দিন, এবং এভাবেই যে প্রাণীগুলো আছে, হিংস্র বন্য এই, বা পাখি যেগুলো আছে, একে অপরের প্রতি ভালোবাসা। ফাইদা কানা ইয়াউমুল কিয়ামা আকমালাহা বিহাদিহির রাহমা, যখন কিয়ামতের দিন আসবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকমালাহা, এটাকে পরিপূর্ণ করবেন বিহাদির রাহমা, এটা মানে তার কাছে 99 আর 100। সুবহানাল্লাহ। তো এগুলো হচ্ছে আশার দিক আর কি, ফাঁকি ঝুঁকি মেরে কোনো রকম আল্লাহ তাআলা যদি মাফ করে দেন। এরপরে 421 নম্বর হাদিস, ওয়া আনহু রাদিয়াল্লাহু আনহু, সেম সাহাবী থেকে বর্ণিত। কোন সাহাবী মনে থাকার কথা, আগে যে সাহাবী হাদিস বর্ণনা করছেন, আগে কোন সাহাবী হাদিস বর্ণনা করছেন? ওনার নাম হচ্ছে আবু হুরায়রা। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা বর্ণিত। আবু হুরায়রা বলতেছেন তার কাছ থেকে, ফিমা ইয়াহকি আন রাব্বি তাবারাকা ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার আল্লাহ তাআলার কাছ থেকে বর্ণনা করতেছেন। হুম। قال, তিনি বলেন, আযনাবা আবদুন দামবান, একজন বান্দা সে গুনাহ করে, অপরাধ করে, এবং এই পাপ করার পর ফাকাল, তখন সে বলে, আল্লাহুম্মা গফির লি যামবি, অপরাধ তো করে ফেলছে, অপরাধ করার পর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ, আল্লাহুম্মা, ও আল্লাহ, ইগফির লি যামবি, আমার গুনাহটা মাফ করে দেন। ফাকাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তো গুনাহ করছে, গুনাহ করে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ মাফ করে দেন। তখন আল্লাহ তাআলা বলেন, আযনাবা আবদি যামবান, আমার বান্দাটা গুনাহ করেছে, ফাআলিমা আন্না লাহু রাব্বান ইয়াগফিরুয যামবা, এরপর সে জেনেছে তার একজন রব আছে যিনি তার গুনাহকে ক্ষমা করে দিবেন। ওয়ায়াখুযু বিয-যামবি, তবে হ্যাঁ, কোনো সময় গুনাহ দ্বারা পাকড়াও করতে পারেন,
বান্দা গুনাহ করার পর রিয়েলাইজ করছে যে আমি গুনাহ করে ফেলছি, কিন্তু আমার একজন রব আছেন যিনি আমার গুনাহটা ক্ষমা করে দিবেন। তবে হ্যাঁ, একটা চিন্তারও বিষয় আছে, কখনো আবার আমার রব ইয়াখুযু বিদ্দাম, এই গুনাহ দ্বারা তিনি ধৈর্যও বসেন পাকড়াও করে শাস্তির জন্য। সুম্মা আদা ফাআযনাবা, তো সে তো গুনাহ করছে, গুনাহ করার পর আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমাকে মাফ করে দেন, এবং সে এটা রিয়েলাইজ করছে যে তার একজন রব আছেন যিনি গুনাহ মাফ করে দেন, আবার কখনো কখনো ধরেও ফেলেন। এরপর সে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আবার ফাআযনাবা, অপরাধ করে বসে। ফাকালা আয় রাব্বি ইগফির লি যামবি, তখন আবার সে বলে, হে আমার রব, আমাকে আমার গুনাহটা মাফ করে দেন। ফাকালা তাবারাকা ওয়া তাআলা, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আযনাবা আবদি যামবান, আমার বান্দা গুনাহ করেছে। ফাআলিমা আন্না লাহু রাব্বান, তারপর সে জেনেছে, সে জানে তার একজন রব আছেন, ইয়াগফিরুয যামব, তিনি গুনাহ ক্ষমা ক্ষমা করেন, ওয়া ইয়াখুযু বিয-যামব, আবার কখনো গুনার কারণে ধরেও বসেন, পাকড়াও করেন। এই রিয়েলাইজটা তার মধ্যে আবার আসে, সেটা বলে, কাদ গাফারতু লিআবদি ফালইয়াফআল মা শাআ। আল্লাহ রাসূল আল্লাহর পক্ষ থেকে বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেন, কাদ গাফারতু লিআবদি, এই যে রিয়েলাইজেশন, আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন, যদিও কখনো পাকড়াও করে বসতে পারেন, কিন্তু যে ক্ষমা করার যে একটা বিশাল বিশ্বাস, তো আল্লাহ তাআলা বলেন যে গাফারতু লিআবদি, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। ফালিয়াফআল মা ইয়াশা, তার মনে যা চায় করুক, তার মনে যা চায় করুক মানে কি, সে নিশ্চিন্ত থাকুক। এর মানে এটা না যে আমি মাফ করে দিয়েছি এখন সে গিয়ে এই গুনাহটাই আবার করুক, না। তার মনে ফালিয়াফআল মা ইয়াশা, সে যা চায় তা করুক, মানে সে টেনশন ফ্রি। এখন সে তার দৈনন্দিন জীবনে সে কি বলে মনোনিবেশ করুক। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। তো এগুলো হচ্ছে প্রত্যাশা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দারা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, ক্ষমা চাওয়ার মতো আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। তো এই জন্য অনেক সময় আমাদের অনেকের মনে হয়তো এরকম আসতে পারে, আইরি আমি তো অপরাধ একটা এখন করবো কি, হতাশ হয়ে যান, হতাশ হওয়া যাবে না। আবার এখান থেকে ওভার কনফিডেন্ট হওয়া যাবে না, তার মানে আমি গুনাহ করতেই থাকি করতেই থাকি করতেই থাকি, আল্লাহ মাফ করতে, আল্লাহ তাআলা মাফ করবেন যদি আমি ক্ষমা চাওয়ার মতো চাই। তবে এটা মাফ চাওয়ার পলিসি নয় যে আমি গুনাহ ইচ্ছাকৃতভাবে করতেই থাকবো। হুম, ওয়া কাউলুহু তাআলা, এই ফালিয়াফআল মা শাআ, তার মনে যা চায় সেটা করুক। এটার একটা ব্যাখ্যা দিচ্ছেন আর কি, মা দামা ইয়াফআলু হাকাযা ইউযনিবু ওয়া ইয়াতুবু ওয়া আগফিরু লাহু ফাইন্না তাওবাতা তাহদি মা ক্বাবলাহা। আচ্ছা, সেদিকে এটা যায়। এরপরে 422 নম্বর হাদিস, ওয়া আনহু রাদিয়াল্লাহু আনহু, আগের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু টানা এখানে কয়েকটা হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ, তার শপথ, তার শপথ যার হাতে আমার প্রাণ, লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকাউমিন ইউযনিবুন ফায়াস্তাগফিরুনাল্লাহ তাআলা ফায়াগফিরু লাহুম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, লাউ লাম তুযনিবু, তোমরা যদি গুনাহ না করতে, লাযাহাবাল্লাহু বিকুম, আল্লাহ তাআলা তওবাকারীদেরকে কেমন ভালোবাসেন এটা বোঝাতে গিয়ে আল্লাহ রাসূল এটা বলতেছেন আর কি। দেখো, তোমরা যদি গুনাহ না করতে, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বাদ দিয়ে ওয়া লাজাআ কাউমুন, অন্য আরেকটা জাতি নিয়ে আসতেন, ইউযনিবুন, যারা এসে গুনাহ করতো, ফায়াস্তাগফিরুনাল্লাহ, তারপর আল্লাহ তাআলার কাছে তারা ক্ষমা চাইতো, ফায়াগফিরু লাহুম, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিতেন। এর মানে এই না যে আল্লাহ তাআলা চান আমরা গুনাহ করি, করতেই থাকি আর আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থাকি, বিষয়টা এরকম না। মানে হচ্ছে আল্লাহ তাআলা ক্ষমাটা কিভাবে, কেমন পছন্দ করেন, ক্ষমাশীল, ক্ষমা যারা চায় আর কি তাদেরকে, ক্ষমা প্রার্থনাকারীদেরকে, ক্ষমাশীল না, সরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা প্রার্থনাকারীদেরকে কেমন ভালোবাসেন সেটা বোঝাতে গিয়ে আল্লাহ রাসূল এটা বলছেন যে দেখো, তোমরা গুনাহ করছো, হতাশ হও না, আল্লাহর কাছে ক্ষমা চাও, এবং কনফিডেন্স বাড়াতে গিয়ে দেখো, তোমরা এই যে পাপ করছো, তোমরা এগুলো যদি না করতে, আল্লাহ তাআলা আরেকটা জাতি নিয়ে আসতেন, তারা এসে অপরাধ করে আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করতেন। অর্থাৎ ক্ষমাটাকে আল্লাহ পছন্দ করেন, তওবাকারীদেরকে আল্লাহ পছন্দ করেন। মুসলিমের হাদিস। তো এখান থেকে আমাদের একটা বিগ লেসন হচ্ছে যে আমরা জীবনের যা কিছুই, আমি আমার পাস্ট যাই থাকুক, যত বড়ই অপরাধ করি না কেন,
আমি হতাশ না হয়ে আল্লাহর কাছে মাফ চাইতে থাকবো। আমি আত্মসমালোচনা করব আমার অতীতের নেগেটিভ খারাপ কর্মকাণ্ডগুলোর জন্য, কিন্তু সেখান থেকে আমি হতাশ হব না। আমি তাওয়াক্কুল রাখবো আল্লাহর প্রতি, ভরসা রাখবো আল্লাহর প্রতি, আমার ভবিষ্যৎকে সুন্দর রঙে রাঙানোর চেষ্টা করব। এরপরে 423 নম্বর হাদিস, ওয়ান আবি আইয়ুব খালিদ ইবনে যাইদ রাদিয়াল্লাহু আনহু, যে সাহাবী হাদিস বর্ণনা করছেন ওনার নাম হচ্ছে খালেদ, ওনার বাবার নাম হচ্ছে জায়েদ, জায়েদের ছেলে খালেদ হাদিস বর্ণনা করছেন। ওনার উপনাম হচ্ছে আবু আইয়ুব, মানে আইয়ুবের পিতা। কাল, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লাউলা আন্নাকুম তুযনিবুন, ওই আগের হাদিসটার মতোই আর কি, এই তোমরা যদি, লাউলা আন্নাকুম তুযনিবুন, তোমরা যদি গুনাহ না করতে, লা খালাকাল্লাহু খালকান, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর একটা জাতি সৃষ্টি করতেন, ইউযনিবুন, তারা গুনাহ করতো, ফায়াস্তাগফিরুন, তারপর ক্ষমা প্রার্থনা করতো, ফায়াগফিরু লাহুম, এরপর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিতেন। এর মানে কি গুনাহ করার প্রতি উৎসাহিত করা হচ্ছে না, মূলত ক্ষমাশীল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনাকারী বান্দা কেমন প্রিয়, এটা এখানে বোঝানো হয়েছে। এরপরে 424 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ফিরে আসছেন। তো উনি তো সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন, এর জন্য ওনার নাম বেশিরভাগ ক্ষেত্রেই পাওয়া যাবে। তিনি বলছেন, কাল কুন্না কুউদান মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূলের সাথে বসা ছিলাম, মা'ানা আবু বকর ওয়া উমর, আমাদের সাথে আবু বকরও ছিলেন, উমরও ছিলেন রাদিয়াল্লাহু আনহুমা, ফি নাফারিন, তো এখানে আরো কিছু মানুষ, লোকদের একটা দলে আমরা শামিল ছিলাম। ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাইনি আযহুরিনা, আল্লাহ রাসূল তো আমাদের মাঝে বসা ছিলেন, হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝ থেকে উঠে দাঁড়ালেন। ফাআবতা আলাইনা, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এখান থেকে, তিনি অন্য কোথাও, এই যে এখানে 2 নম্বর টিকার মধ্যে বলা হয়েছে, তা আখারা মিন আনির রুজু ইলাইনা, আল্লাহ রাসূল অন্য কোথাও তো গেছেন, এখান থেকে আসতে লেট করতেছেন, দেরি করছেন। ফাখাশাইনা আন ইউকতাতা দুনানা ফাফাজি'না, তো আমাদের মধ্যে একটু ভয় জাগ্রত হলো যে আমরা যেখানে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আনওয়ান্টেড সিচুয়েশন পড়ছেন কিনা, কেউ কোনো খারাপ কোনো লাইক কোনো শত্রু যে অনিষ্ট করতে চায় এরকম কোনো কিছুর মুখোমুখি আল্লাহ রাসূল হলেন কিনা। ফাকুমনা, তখন আমরাও দাঁড়ালাম, আল্লাহ রাসূল কই গেছেন এই দেহ তরে, আল্লাহ রাসূল এতক্ষণ আসতেছেন না। ফাকুনতু আউওয়ালা মান ফাজিআ, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমি সর্বপ্রথম ভীত হয়, মানে ঘাবড়ে গেলাম আর কি। যে ফাকুমনা, আমরা দাঁড়ালাম, ফাকুনতু আউওয়ালা মান ফাজিআ, এবং তাদের মধ্যে আমি প্রথম যে একটু ঘাবড়ে গেছিলাম, হাই আল্লাহ রাসূল কি হয়েছে। ফাখারাজতু আবতাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আমি বের হলাম যে আল্লাহ রাসূলকে খুঁজতে, আল্লাহ রাসূল কই আছে, কই গেল আল্লাহ রাসূল। হাত্তা আতাইতু হাইতান, এমত অবস্থায় আমি আসলাম, হাইতান লিল আনসার, একজন আনসারী সাহাবের একজন বাগানে, সাহাবীর বাগানে আসলাম। ওয়াদাকার আল হাদিস বিতুলিহি, এরপরে লম্বা হাদিস উল্লেখ করলেন, ইলা কাউলিহি, এই কথা পর্যন্ত যে ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযহাব ফামান লাকিতা ওয়ারাআ হাযাল হাইত ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তাইকিনান বিহা কলবুহু ফাবাশশিরহু বিল জান্নাহ। এরপর লম্বা হাদিস বর্ণনা করলেন, হাদিস বর্ণনা করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অর্থাৎ আল্লাহ রাসূলকে সেখানে পাওয়া গেল আর কি, সেখানে তিনি বললেন যে তুমি যাও, ইযহাব যাও, ফামান লাকিতা ওয়ারাআ হাযাল হাইত, এই যে বাগান, এই যে বাগান, এই এর বাইরে, এই বাগানের দেয়ালের বাইরে তুমি যার সাথে তোমার সাক্ষাৎ হবে, ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই যার সাথেই দেখা হবে সে যদি লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী প্রদান করে, অর্থাৎ ঈমান আনে, মুস্তাইকিনান, এই দৃঢ়তার সহিত, লোক দেখানোর জন্য না, বরং ঈমান আনে, মুস্তাইকিনান বিহা কালবু, তার অন্তর থেকে, অন্তরের সত্যায়ন সহ দৃঢ় প্রত্যয়ের সাথে সে যদি কালিমার সাক্ষী দেয়, ফাবাশশিরহু বিল জান্নাহ, তাহলে তুমি তাকে জান্নাতের সংবাদ দাও। অর্থাৎ ঈমানদার ব্যক্তি, পিওর ঈমানদার ব্যক্তি, সে জান্নাতে যাবে, তার মানে এই না তার জন্য জাহান্নাম
আহ, সে মুক্ত না, সে তার শাস্তির জন্য জাহান্নাম, তার যদি শাস্তি সে তওবা করে না যায় তাহলে শাস্তি পাবে, একটা সময় জান্নাতে যাবে। ঈমান আমাকে এই বিষয়ের গ্যারান্টি দিচ্ছে যে আমার সব সময় জাহান্নামে থাকতে হবে না ইনশাআল্লাহ। ঈমান একটা সেফগার্ড হিসেবে আমাদের জন্য কাজ করছে। এরপরে 425 নম্বর হাদিস। عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنه। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, ওনার পিতার নাম হচ্ছে আমর ইবনে আস, বিখ্যাত সাহাবী রাদিয়াল্লাহু আনহু, পিতা পুত্র দুজনই সাহাবী ছিলেন। أن النبي صلى الله عليه وسلم تلا قول الله عز وجل في إبراهيم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোরআন কারীমের একটা আয়াত তেলাওয়াত করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে। আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালা কাউলাল্লাহি আযজা ওয়াজাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা তেলাওয়াত করলেন ফি ইব্রাহিম। 6 নম্বর টিকা। ওকে, কোন আয়াত তেলাওয়াত করলেন? রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, রব্বি, এ আমার রব, ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস। বলতো ইব্রাহিম আলী ইসলামের সময় যে এই যে মূর্তিগুলা ছিল আর কি, এই মূর্তিগুলার ব্যাপারে ইব্রাহিম আলী সালাতাম আল্লাহর উদ্দেশ্যে বলছেন, রব্বি ইন্নাহুন্না, এই যে মূর্তিগুলা, আদলাল্না কাসীরাম মিনান নাস, এগুলা অনেক মানুষকে পথভ্রষ্ট করছে। এই আইডলগুলো, এই মূর্তিগুলো বহু মানুষকে পথভ্রষ্ট করেছে, মিসগাইড করেছে, বিভ্রান্ত করেছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী, তবে আল্লাহ যে এই সকল মূর্তি বাদ দিয়ে আমার অনুসরণ করছে, আমি কে? ইব্রাহিম আসলাম তো নবী, যে নবীর অনুসরণ করছে, ফাইন্নাহু মিন্নি, সে আমার দলভুক্ত। ওমান আসানি, আর যে আমার অবাধ্য হবে, ফাইন্নাকা গফুরুর রহিম, আপনি তো ক্ষমাশীল দয়ালু, আপনি তো ক্ষমাশীল দয়ালু। অর্থাৎ কেউ যদি অবাধ্য হয় তাও আপনি তো ক্ষমাশীল। ওয়াকাউল ঈসা আলাইহিস সালাম, এরপর আল্লাহ রাসূল ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কোরআন কারীমে মেনশন কিন্তু একটা আয়াত বলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। ইন তুআযিব, আল্লাহ আপনি যদি এদেরকে শাস্তি দেন, ফাইন্নাহুম ইবাদুক, এরা তো আপনারই বান্দা। মানে না, যে কোনো পিতামাতা যে সন্তানের প্রতি রাগ করে, তখন মাঝখান থেকে কেউ একজন একটু মেডিয়েটরের ভূমিকা পালন করতে এসে বললেন, ভাই মারো কাটো যাই করো না কেন, সে তো তোমারই ছেলে বা তোমারই মেয়ে। তো এর মাঝে ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ আপনি যদি এদেরকে শাস্তি দেন, এরা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর আপনি যদি এদেরকে ক্ষমা করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুর রাহিম, আজিজুল হাকিম, তাহলে আপনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। হুম। ফারাফা ইয়াদাইহি, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা পড়ার পর তিনি তার হাত উঠালেন, দুই হাত। ওয়াকাল, এবং বলতে লাগলেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, ও আল্লাহ আমার উম্মত আমার উম্মত, মানে আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের মাফ করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও। ওয়াবাকা, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে লাগলেন। ফাকাল আল্লাহু আযজা ওয়াজাল, এরপর এই সিচুয়েশন দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বললেন, ইয়া জিব্রাইল, ও জিব্রাইল, ইযহাব ইলা মুহাম্মাদিন, মুহাম্মাদের কাছে যাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া রাব্বুকা আ'লাম, তোমার রব অধিক জানেন। ফাসালহু মা ইউবকি, এবং তাকে জিজ্ঞেস করো সে কেন কাঁদে। জিবরাইল ইসলামকে বললেন, জিব্রাইল তুমি মোহাম্মদের কাছে যাও, তোমার রব অধিক জানেন, তাকে জিজ্ঞেস করো কেন সে কাঁদে। মানে কি? এর মানে হচ্ছে যে তুমি তাকে গিয়ে জিজ্ঞেস করো সে কেন কাঁদে, কেন কাঁদে সেটা তোমার রব জানেন, কিন্তু জাস্ট ফর্মালিটি তাকে গিয়ে জিজ্ঞেস করো। এই জন্য বলা হয়েছে মাঝখানে ওয়া রাব্বুকা আ'লাম, তোমার রব বেশি জানেন, মানে তিনি জানেন মোহাম্মদ কেন কান্না করতেছে, তারপরে তুমি যাও গিয়ে জিজ্ঞেস করো। তো ফর্মালিটি হিসাবে জিবরাইল ইসলাম আসলেন, ফাআতাহু জিব্রাইল ফাআখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা ক্বাল ওয়া হুয়া আ'লাম। তো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন,
আয়েশা যখন জিজ্ঞেস করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তিনি কি জন্য কাঁদতেছেন, এবং তিনি যে জন্য কাঁদতেছেন সেটা আল্লাহ তাআলা জানেন। ওয়া হুয়া আলাম, বলা হচ্ছে যে আল্লাহ তাআলা জানেন। ফাকাল আল্লাহু তাআলা, এরপর আল্লাহ তাআলা বললেন, ইয়া জিব্রাইল, ও জিব্রাইল, ইযহাব ইলা মুহাম্মদ, যাও আবার মুহাম্মদের কাছে যাও। ফাকুল, এবং তাকে বলো, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুক, তাকে বলে আসো, ইন্না সানুরদিক, যে আমি অচিরেই তোমাকে, তোমাকে মানে কে, মুহাম্মদকে, যে আমি মুহাম্মদকে তোমার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করে দিব। মানে তুমি তো চিন্তা করছো তোমার উম্মতের কি হবে, আমি তাদেরকে ধরে কিনা, পাকড়াও করে কিনা, মার দিই কিনা, তুমি এজন্য কান্না করছো, ঠিক আছে তোমাকে খুশি করবো, মানে কি, মানে তোমার উম্মতকে ট্রাবল দিব না, তোমার উম্মতকে ট্রাবল দিব না, তোমাকে, তোমার উম্মতকে শাস্তি দিলে তোমার কষ্ট হবে, তুমি আপসেট হবে, তোমাকে আপসেট করবো না। ওয়ালা নাসু, তোমাকে অসন্তুষ্ট করবো না, তোমাকে সন্তুষ্ট করে দিব। সুবহানাল্লাহ। তো এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের প্রত্যাশা, এবং কিয়ামতে আমাদের মুক্তির আশা আর কি। যাই হোক, আমরা মোটামুটি বেশ কয়েকটা হাদিস পড়লাম, 17তে শুরু করছিলাম মনে হয়, এখন 9টা হাদিস এই পর্যন্ত পড়ছি। হুম। আচ্ছা, আর একটা হাদিস পরে 10টা মিল করে নেই, তারপর শেষ করবো ইনশাআল্লাহ। 426 নম্বর হাদিস, আন মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, হাদিস বর্ণনা করছেন বিখ্যাত সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, قال كنت ردف النبي صلى الله عليه وسلم على حمار, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা হিমার মানে হচ্ছে গাধা আর কি, গাধার উপর চড়ে আমরা কোথাও যাচ্ছিলাম, সোয়ার ছিলাম আর কি। ফাকালা ইয়া মুআজ হাল তাদরি মা হাক্কুল্লাহ, এই ভ্রমণকালে আল্লাহ রসুল তখন মুআজ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করে, মুআজ তুমি কি জানো মা হাক্কুল্লাহি আলা ইবাদিহি, আল্লাহর তার বান্দাদের প্রতি কি অধিকার রয়েছে, অর্থাৎ আল্লাহর আমাদের প্রতি কি অধিকার আছে, তুমি কি সেটা জানো? এরপর আবার প্রশ্ন করেন, ওয়ামা হাক্কুল ইবাদি আলাল্লাহ, আর বান্দাদের আল্লাহর উপর কি অধিকার রয়েছে। অর্থাৎ প্রথম প্রশ্ন হচ্ছে আল্লাহর কি অধিকার রয়েছে আমাদের উপর, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের কি অধিকার রয়েছে আল্লাহ তাআলার উপর। মুআয রাদিয়াল্লাহু আনহু এই প্রশ্ন শুনে বললেন, কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমি বললাম আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। قال, এরপর আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, فإن حق الله على العباد أن يعبدوه, বান্দার আল্লাহর প্রতি দায়িত্ব হচ্ছে, অর্থাৎ আল্লাহর আমাদের প্রতি অধিকার হচ্ছে, আল্লাহর আমাদের প্রতি পাওনা হচ্ছে, আমাদের রেসপন্সিবিলিটি আল্লাহ তাআলার প্রতি হচ্ছে যে আইয়া আবুদু, বান্দা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে, ওয়ালা ইউশরিকু বিহি শাইআন, এই ক্ষেত্রে কাউকে তার সাথে শরীক করবে না। এরা হচ্ছে আল্লাহর অধিকার আমাদের উপর, যে তার বান্দারা তার সাথে কাউকে শরীক করবে না, একমাত্র তার ইবাদত করবে। ওয়া হাক্কাল ইবাদি আলাল্লাহি, আর বান্দার অধিকার আল্লাহর উপর, আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআন, আর আমাদের হক হচ্ছে আল্লাহ তাআলার প্রতি, যে যেই ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস করবে, তার সাথে কাউকে শরীক করবে না, আল্লাহ তাআলা তাকে আযাব না দেয়া, এটা হচ্ছে আমাদের হক আল্লাহ তাআলার প্রতি। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখেন হাদিসটা। মুআয রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাকুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আফালা উবাশশির, ইয়া রাসূল, আমি কি গিয়ে সুসংবাদটা মানুষদেরকে দিব, আফালা উবাশশিরুন নাস, আমি কি মানুষদেরকে সুসংবাদটা দিব, যে আমাদের উপর আল্লাহর হক হচ্ছে আমরা আল্লাহর ইবাদত করব, ঈমান বিশুদ্ধ রাখবো, সেখানে কারো শরীক করব না, আর আমাদের প্রতি আমাদের হক আল্লাহ তাআলার প্রতি হচ্ছে তিনি আমাদেরকে মাফ করে দিবেন যদি আমাদের বিশুদ্ধ ঈমান থাকে, শিরক মুক্ত ঈমান থাকে। তখন আল্লাহ রাসূল বলেন, লা তুবাশশিরহুম, তাদেরকে লা তুবাশশিরহুম, তাদেরকে সুসংবাদটা দিও না, কারণ কি, ফায়াত্তাকিলু, তাহলে তারা ইবাদত বন্দেগী সব বাদ দিয়া বসে থাকবে হেলান দিয়া। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। তো এগুলো হচ্ছে আশার দিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। বাট ইট ডাজন্ট মিন ওকে এখন আমার মনে যেমন চাই সেমনি চললাম, কারণ আল্লাহর ভালোবাসা তো আমার পাইতে হবে। আল্লাহর ভালোবাসা আমি কখন পাবো, যখন আল্লাহর সাথে আমার ভালোবাসার সম্পর্ক থাকবে। আর আমি যখন সবসময় অবাধ্যতার জিন্দেগি যাপন করতে থাকবো, তখন আল্লাহর সাথে তো আমার অবাধ্যতার সম্পর্ক সাব্যস্ত হবে, সেখানে ভালোবাসা করতে আসবে। আর আল্লাহর ভালোবাসা যদি না থাকে তাহলে তো জীবন শেষ, ক্ষমা তো পরের বিষয়। তাহলে আমরা 426 নম্বর হাদিস পর্যন্ত পড়লাম আজকে, 10টা হাদিস পড়লাম।
আল্লাহ তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ আমরা পরবর্তী সপ্তাহে 427 থেকে শুরু করবো। আপনারা যারা পড়েছেন একটু নোট রাখবেন, যাতে আমি ভুলে গেলেও আপনারা একটু খেয়াল করে দিতে পারেন আর কি, একটু লিখে রাখেন। 427 নম্বর হাদিস থেকে আমরা পরের লেসনে শুরু করবো ইনশাআল্লাহ।